আসসালামু আলাইকুম। জাস্ট সব সলিউশন থেকে আপনাকে স্বাগত। প্রথমত হচ্ছে আপনাদেরকে একটা ইউআরএল দেওয়া হবে, ইউজার নেম পাসওয়ার্ড আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনারা জাস্ট লগ ইন করবেন। ইনিশিয়াল অবস্থা আপনাদেরকে ওটিপি চায়। ওটিপি চাইলে আপনারা ওটিপি দিয়ে দিবেন আপনাদের ফোন নাম্বারে। ড্যাশবোর্ডে আমরা যদি দেখতে পারি, ড্যাশবোর্ডে হচ্ছে এখানে আপনাদের এসএমএস, মার্কস হলে মার্কস, নন মার্কসিং, ভয়েস, এখানে সবকিছু আপনারা আপনাদের কানেকশন দেখতে পারবেন এবং কতটা নাম্বার আপনারা সেভ করে রেখেছেন সেটার একটা বিবরণ দেখতে পারবেন। আসেন তাহলে ড্যাশবোর্ড। এছাড়া হচ্ছে যে এখানে কোনো ধরনের টিউটোরিয়াল দেখতে চাইলে আপনারা টিউটোরিয়াল, সরাসরি টিউটোরিয়াল, ভিডিও টিউটোরিয়ালে আপনি দেখতে পারবেন এখানে প্লে করে। আসসালামু আলাইকুম 24 বাল্ক এসএমএস বিডিতে আপনাকে স্বাগত। ওকে, আমরা যেহেতু ড্যাশবোর্ড সম্পর্কে একটা ধারণা পেয়েছি, চলুন তাহলে এসএমএস। এসএমএস আমরা কি করব? এসএমএস হচ্ছে যে আমরা এসএমএস পাঠাবো। এখানে হচ্ছে ক্যাম্পিং। আমরা ক্যাম্পিংয়ে গিয়ে কি করব? এটা হচ্ছে যে আমরা প্রোভাইড করছি আপনাকে কিছু নাম্বার, ঢাকা অ্যাডভোকেটদের নাম্বার, অ্যাসোসিয়েশন নাম্বার, ব্যাংক নাম্বার, ব্যাংকে যারা জব করে তাদের নাম্বার, কর্পোরেট নাম্বার, ঢাকা, নিউ ঢাকা, ঢাকা টু দিনাজপুর, তারপর হচ্ছে যে আপনার ট্রাভেল এজেন্সি, টিচার, স্টুডেন্ট, সোশ্যাল নিয়ে কাজ করে, সোসাইটি নিয়ে কাজ করে, রিয়েল এস্টেট বিজনেস যারা করে, বিভিন্ন বিজনেস ওনার, ইন্ডাস্ট্রি। সো আমরা এখানে আপনাদেরকে বিভিন্ন নাম্বার প্রোভাইড করছি। সাপোজ আপনি এখন ট্রাভেল এজেন্সিতে দিবেন। সো ট্রাভেল এজেন্সি, আমি হচ্ছে রিক্রুটিং, ট্রাভেল অ্যান্ড রিক্রুটিং ওদেরকে সেট আপ করলাম। সো আমি হচ্ছে এখানে আমি কতজনকে পাঠাতে যাচ্ছি, 1 জন থেকে 50 জন। আমাদের এখানে যেহেতু 20,000 পর্যন্ত নাম্বার দেওয়া আছে, আপনি সাপোজ আমি 500 নাম্বার পাঠাতে চাচ্ছি, 500 জনকে পাঠাতে যাচ্ছি সিরিয়াল ওয়াইজ। কিন্তু কাকে পাঠাবো সেটা, এটা নাম্বার আমরা দিচ্ছি না, আমরা জাস্ট হচ্ছে র্যান্ডমলি আপনাকে বলবো যে প্রথম 500 জনকে আপনি পাঠান, যেহেতু আমাদের 20,000 একটা লিস্ট আছে। দেন হচ্ছে যে এখানে এসএমএস টেমপ্লেট, এসএমএস এর টেমপ্লেটে ক্লিক করলে সরাসরি আপনার প্রিভিয়াসলি সেট করা কিছু এসএমএস আপনি এখান থেকে সরাসরি পাবেন। এছাড়া আপনি যদি বলেন যে না আমি ম্যানুয়ালি লিখবো, তাহলে আপনি ম্যানুয়ালি এখানে লিখতে পারেন, হাই দিস ইজ টেস্ট, এরকম আপনি লিখতে পারেন। সো এটা হচ্ছে যে একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি প্রিভিয়াসলি সেভ করা টেমপ্লেট থেকে এসএমএস আনবেন নাকি হচ্ছে যে নিজে ম্যানুয়ালি লিখবেন। আর হচ্ছে শিডিউল, আপনি যদি বলেন যে না এটা রাত আমি এখন সেভ করে রাখছি, সেন্ড করে দিচ্ছি, রাত 12টার দিকে এসএমএস যাবে, আপনি এখানে শিডিউল সেট আপ করে দিতে পারেন। তো সবাই ইনস্ট্যান্টলি পাঠায়। এটা হচ্ছে এসএমএস। এটা হচ্ছে আপনি ম্যানুয়ালি সিঙ্গেল করে এসএমএস পাঠাতে পারেন ম্যানুয়ালি। এটা হচ্ছে গ্রুপ। গ্রুপ হচ্ছে কি? গ্রুপ হচ্ছে যে আমি একটা এসএমএস, আমার এসএমএস টেমপ্লেট সিলেক্ট করলাম, গ্রুপ। এই গ্রুপগুলো হচ্ছে আমার নিজের আপলোড করা নাম্বার। আমি কিভাবে আপলোড করব নাম্বার, আমি কিভাবে টেমপ্লেট বানায় রাখবো এসএমএস টেমপ্লেট, সেটা এখন দেখাবো। চলুন তাহলে আমরা সরাসরি চলে যাই। আম, একটা নাম্বার, এই যে ফোন নাম্বার, কন্ট্রাক্ট অ্যান্ড গ্রুপে গেলাম। যাওয়ার পর দেখেন আমি অনেকগুলো নাম্বার আমার এখানে সেভ করে রেখেছি। যেমন আমি হচ্ছে যে একটা মার্কেটিং করলাম ওয়ার্কশপ, সেখানে 420 জনের নাম্বার আমি সেভ করে রেখেছি। আমি চাইলে নাম্বারগুলা দেখতে পারি। আমি চাইলে নতুন করে নাম্বার আরও আপলোড করতে পারবি, এবং কি চাইলে আমি অ্যাড করতে পারি। আমি নাম্বার লিখবো, 0 দিয়ে শুরু করব, বা 880 দিয়ে শুরু করতে পারি, কিন্তু প্রত্যেকটা নাম্বারের পর একটা করে কমা দিব। আমি 20টা নাম্বার লিখে কমা দিব, কমা দিয়ে দিয়ে 20টা নাম্বার করব, দিয়ে সেভ দিব, অটোমেটিক্যালি এখানে বেড়ে যাবে। তো আমি যদি দেখি 01842 02252, কমা 01, এই নাম্বারটা আছে, আমি 1 দিলাম, 01684 01842 022 আমি তাহলে দুইটা নাম্বার করলাম, সাবমিট করলাম। আমার এখানে 6 থেকে 8 হয়ে গেছে, তার মানে দুইটা নাম্বার অ্যাড হয়েছে। এটা ম্যানুয়ালি অ্যাড করতে পারি, বা হচ্ছে যে আমি এডিট করতে পারি, ডিলিট করতে পারি। এখন চলেন আমি হচ্ছে নতুন করে একটা নাম, পুরো একটা গ্রুপ সেট করব। সো প্রথমে তাহলে হচ্ছে যে আমরা এখানে গ্রুপের একটা নাম লিখব। গ্রুপের নাম হচ্ছে যে এআর টিকেটিং, দিয়ে একটা গ্রুপের নাম দিলাম, গ্রুপের নাম আসলো। দেন হচ্ছে যে আমি আপলোড করব। সো আপলোডে গেলাম, আপলোডে যাওয়ার পর হচ্ছে আমি ফাইল আপলোড করব। সো ফাইলটা কেমন হতে পারে? সো ফাইল সম্পর্কে আমার কোনো ধারণা নাই, এই জন্য আমি একটা ফাইল, আগে থেকে একটা ফাইল এক্সপোর্ট করে নিলাম, ব্ল্যাঙ্ক ফাইল। সেই ফাইলটা কেমন হবে? যেহেতু ফাইলটা ব্ল্যাঙ্ক,
এক্সেল ফাইল, সেখানে আমি চাইলে এখানে নাম লিখতে পারি, নাম যদি না থাকে শুধু নাম্বার। আমি এখানে একসাথে অনেকগুলো নাম্বার আমি দিয়ে দিলাম। সাপোজ আমি আমি নাম্বার কপি করলাম অন্য জায়গা থেকে, হোয়াটসঅ্যাপ বলুন বা যে কোনো জায়গা থেকে আমি নাম্বার কপি করলাম, এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর দেখেন নাম্বারের সিকোয়েন্সগুলো একটু এলোমেলো হয়ে যায়। সো সেক্ষেত্রে আমরা কলাম উপরে মাউসের আইকনটা ভি কলামের উপরে সিলেক্ট করব, এখানে যাব, এখানে গিয়ে সিলেক্ট করব নাম্বার। নাম্বার সিলেক্ট করার পর দেখেন সব ঠিকঠাক চলে আসছে। তো দেখেন সবগুলোর শেষে 0.00 দেখাচ্ছে। আমরা ঠিক এখানে চলে যাব, দেখেন .00, আমরা একটা ক্লিক করব, দুইটা ক্লিক করব। সো .00 পরে আমাদের নাম্বার সব চলে গেছে। আমরা কন্ট্রোল দিয়ে এস সেভ করব। শেষ, আমাদের কাজ শেষ। আমরা এখন নাম্বার আপলোড করে দিব। এই যে প্রথমে এক্সপোর্ট করেছি ব্ল্যাঙ্ক শিট, দেন আপলোড করব গ্রুপের। আমরা কিন্তু গ্রুপের নাম, যে গ্রুপের নাম দিয়েছি সেই গ্রুপের মধ্যে আপলোড করব। এয়ার টিকেটিং, এয়ার টিকেটিং নামে একটা এক্সেল ফাইল দিয়েছিলাম, সেই এক্সেল ফাইলের মধ্যে আমরা নাম্বার দিয়েছি, সেই এক্সেল ফাইলটা আপলোড করব। কলাম দিয়ে দিব নাম্বার কলাম, যেহেতু নাম্বার কলাম থেকে নাম্বারগুলো নিবে, এখানে আপনাদের ধরার দরকার নেই, যেটা থাকবে বাই ডিফল্ট সেটাই আপলোড। দেখেন আমি 59টা নাম্বার দিয়েছি, 59টা কাউন্ট হয়েছে। আমি চাইলে 59টা নাম্বার দেখতে পারবো, 59টা নাম্বার আমরা এখানে দেখতে পারবো, চাইলে ম্যানুয়ালি ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, ম্যানুয়ালি ডিলিট করে আমি ব্যাকে গেলাম, এই যে ওকে। এখন চাইলে ওই নাম্বারগুলো আমরা আবার এক্সপোর্ট করতে পারবো। প্রথমে ব্ল্যাঙ্ক শিট আপলোড হয়েছে, এখন হচ্ছে 59টা নাম্বার আপলোড হবে। তো তার মানে হচ্ছে আমাদের নাম্বার আপলোড করা শেষ। ঠিক আছে, এক। এখন হচ্ছে আমরা একটা এসএমএস লিখবো, এই জন্য এসএমএস টেমপ্লেটে গেলাম। এসএমএস টেমপ্লেটে গিয়ে আমরা হচ্ছে, যেহেতু আমরা এখন লিখবো না সেহেতু একটা দিলাম, এসএমএস এ গেলাম, এসএমএস টেমপ্লেট ক্লিক করলাম, একটা এসএমএস বাই ডিফল্ট একটা এসএমএস লিখবো, যেমন ট্রাভেল এজেন্সি মার্কেটিং, মার্কেটিং নিয়ে আমি একটা এসএমএস লিখলাম, সুন্দর করে একটা এসএমএস লিখলাম যে ডিয়ার পার্টিসিপেন্ট বা ডিয়ার কাস্টমার, আমাদের কোনো অফার চলছে, এই অফার এখানে যুক্ত, সবকিছু লিখে আমরা সেভ করে দিলাম। তাইলে একটা এসএমএস আমরা একটা এসএমএস সেভ করে রাখলাম। ঠিক আছে, আমরা একটা এসএমএস এখানে এসএমএসটা খুঁজে, এই যে আমরা একটা এসএমএস বাই ডিফল্ট একটা এসএমএস সেভ করে রাখলাম। এখন আমার নাম্বার সেভ করা শেষ, এসএমএস টেমপ্লেটে এসএমএস করা শেষ। এখন হচ্ছে আমি এসএমএস পাঠাবো, এই জন্য হচ্ছে সেন্ড এসএমএস। সেন্ড এসএমএস এ ক্লিক করব, গ্রুপে ক্লিক করব, আমরা হচ্ছে যে এই যে টেমপ্লেট মানে এসএমএস যে টেমপ্লেট, ওটা তো আর বারবার লিখবো না, বাই ডিফল্ট যেটা সেভ করা আছে সেটা ক্লিক করবো, দেখেন সেটা চলে আসছে, এসএমএসটা চলে আসছে। এখন কাদের পাঠাবো, ওই যে 59 ছিল, আমরা একটা নাম্বার ডিলিট করে দিয়েছি, এখন 58, 58টা নাম্বার, ওই 58 জনকে পাঠাবো। ঠিক আছে, প্রতিটা এসএমএস এর কাউন্ট হচ্ছে কত, 70 ক্যারেক্টারে একটা করে এসএমএস হয়, যেহেতু 70 ক্যারেক্টারের উপরে, তাইলে হচ্ছে আমাদের একটা এসএমএস মানে একটা বডিতে 4টা করে এসএমএস কাউন্ট করছে, তাহলে একজন মানুষের কাছে এসএমএস যাবে 4টা সম পরিমাণ এসএমএস, মানে 70 গুণ 4, 100, 280 ক্যারেক্টার এসএমএস যাচ্ছে একজন মানুষের কাছে, 280 ক্যারেক্টার করে এসএমএস যাচ্ছে। আমরা এখন জাস্ট সেন্ড করে দিব, তাহলে সবার কাছে এসএমএস চলে যাবে। এখন সবার কাছে এসএমএস গেল কিনা কিভাবে বুঝবো, রিপোর্টে যাব, আমরা হচ্ছে যে এসএমএস রিপোর্টে যাব, এসএমএস রিপোর্টে গেলে আমরা দেখতে পারবো যে এই যে আমাদের কাছে এদের এসএমএস গেল কি না। ঠিক আছে, আমি এটা দেখব এবং ভিউতে ক্লিক করব, ভিউতে ক্লিক করলে দেখতে পারবো যে ওদের কাছে এসএমএস ডেলিভার্ড, আর যদি না হয় তাহলে ক্যান্সেলড উঠবে, ক্যান্সেলড। সো এইভাবে হচ্ছে আমরা এসএমএস মার্কেটিংটা শুরু করব, অন্য অন্যগুলো আমরা আস্তে আস্তে ইউজ করতে করতে বুঝে যাব। আর এপিআই ডেভেলপমেন্ট রিপোর্টে জাস্ট আমরা এসএমএস গেল কিনা সেটা দেখব। এসএমএস এ এখানে আমরা জাস্ট ফোন নাম্বারে শুধুমাত্র আমরা ফোন নাম্বারগুলো সেভ করব, আশা করি ইউজ করতে করতে বুঝবেন। আর হচ্ছে এসএমএস আমরা এসএমএস পাঠাবো, সেন্ড এসএমএস, ক্যাম্পিং হলে ক্যাম্পিং, যেগুলো হচ্ছে আমরা প্রোভাইড করছি। এসএমএস টেমপ্লেট হচ্ছে যে আপনি বিভিন্ন টাইপের মার্কেটিং এর টেমপ্লেটগুলো সেভ করে রাখতে পারবেন, যেগুলো আপনি পরবর্তীতে ওগুলো নিয়ে মার্কেটিং করবেন। সো এইভাবে হচ্ছে যে এসএমএস মার্কেটিংটা আমরা করব। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।